আইফোন 4S 2011 সালের ফোন। ফোনটা আমার বন্ধুর। এর আগে যে ফোনগুলো যে রিভিউ করছিলাম, ওই যে ভিভো Y19s 2011 সালের ফোন এসেও এই ওই ফোনের চাইতে এই ফোনটার ক্যামেরা আমি এখন অনেক বেস্ট মনে করি। ভিডিও রেকর্ডিং করা যায় 720p, কিন্তু ওইসব ফোনের চাইয়ে ভিডিওগুলো অনেক স্টেবল, কালারও ঠিকঠাক। ফোনে ক্যামেরা অনেক আগের থেকে অনেক ডাস্ট পড়ে গেছে। ভালো একটা বেলারশিপ নিতে পারে, কারণ অ্যাপেল মানেই ব্র্যান্ড। কিন্তু এখনকার সময় স্যামসাং এসে তো অ্যাপেলকেও জুম দিয়ে টেক্কা দিয়ে যাচ্ছে। 2011 সালের ফোন এসেও এখনও ভালো, কিন্তু এই ফোনে অনেক কিছু চেঞ্জ করে, ডিসপ্লে, ব্যাটারি, সিপিইউ। ও ফোনটা বসুন্ধরা কিনছিল 2000 টাকায় সেকেন্ড হ্যান্ড আইফোন 4, বোঝেন না? এখন ইন্টারনেট চালানো যায় না, কিছু চালানো যায় না। একটা ভিডিও শ্যুট করলাম ফোনটা দিয়ে, দেখি ফোনটার ভিডিও ক্যামেরা কীরকম। ওখানে পিছে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল তখনকার সময়। অন্য অন্য ফোনের থেকেও ভিডিওটা অনেক ভালো শেডি। আমার যে ভিভো Y19s এখনকার আপডেটেড, ওই ফোনের ক্যামেরা এখনও টেক্কাতে পারবে, কিন্তু ওটাতে তো ফুল এইচডি রেগুলেশনে ভিডিও করা গেলেও ওই ফোনটা ছিল 50 মেগাপিক্সেল, কিন্তু কাজ করা নাই 12 মেগাপিক্সেলেরও। কিন্তু আমি এখনও অবাক আইফোন 4S ক্যামেরার দিক থেকে, কারণ এই ফোনটা অনেক, কি বলবো ভাই, ফোনের পিছে ব্যাকসেল অনেক বাড়া, মানে ফাইটে ফুইটে কিছু নাই, গ্লাস পেপার অনেক ফাটা। এই অবস্থায় ভিডিও শ্যুট অনেক ভালো হইতেছে। এটা মাথায় রাখতে হবে, 14-15 বছর আগের ফোনটা অনেক পিসি, ঠিকমতো ধরতেও পারিনি। ফোনটাতে যে আমি যে ভিডিও করতেছি, ফোনের সাথে পাওয়ার ব্যাংক সেট করা, বুঝতেই পারছেন। ও নিয়ে কোনো অভিযোগ করার নাই, কিন্তু আমার তখনকার সময় এই ফোনের দামও ছিল, কিন্তু এখনও অন্য এখন যে 20,000-এর কাছাকাছি যে ফোন, আমি একটা যে ফোন রিভিউ করছিলাম যে ভিডিও, ওর থেকে এই ফোনটার ভিডিও ক্যামেরা অনেক ভালো। চাইলে এই এই ছোট গুড়ি, মানে বলতে গেলে আমার আঙ্গুলের সাইজের ফোন, তাই বুঝতেই পারছেন এর ক্যামেরার অবস্থা কীরকম। কিন্তু আর সেলফি ক্যামেরা নষ্ট না হলে সেলফি ক্যামেরার ভিডিও দেখাতে পারতাম। আমার মনে হয় ফোনটা যখন মার্কেটে নতুন এসেছিল 2011 সালে, তখন মানে এর থেকে মনে হয় ক্যামেরার পারফরমেন্স আরও ভালো ছিল, কারণ ফোনটাও মানে খোলা মেলা, ওই মানে মেকানিকইভাবে জোড়াতালি দেওয়া। ক্যামেরা লেন্সটা যে এখনও যেরকম, আমি অবাক।